এক অসহায় বোন বেশ কিছুদিন ধরে আমাকে একটাই কমেন্ট করে যাচ্ছে, দাদা আমার সিচুয়েশনে কি করা উচিত তুমি আমাকে জানিও। আজকের ভিডিওটার মাধ্যমে ওই বোনকেই সঠিক রাস্তাটা দেখাবো। ওই বোন আমাকে লিখেছে, দাদা 4টে বছর আগে আমার স্বামী আমাকে আর আমার সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছিল, কিন্তু 4 বছরের চেষ্টা আমি বর্তমানে একটা ছোট ঘর বানাতে পেরেছি, সেখানে আমি আর আমার সন্তান দিব্যি ভালো আছি। কিন্তু বর্তমানে আমার স্বামী আমাকে আবার ফিরে যেতে বাধ্য করছে, আমাকে প্রাণে মেরে দেবার হুমকি দিচ্ছে। আমি এই পরিস্থিতিতে কি করব তুমি আমাকে জানিও। আমার স্বামী বলছে সে নাকি শুধরে গেছে, আমি কিভাবে বিশ্বাস করব? দেখো বোন, প্রাণে মেরে দেবার হুমকি সেটা তো বাচ্চা ছেলেও দিতে পারে। তোমার স্বামী তো ছেড়ে দাও, তোমার স্বামীর মতো 100টা পুরুষও তোমার কিছু করতে পারবে না, তোমার যদি পৃথিবীতে দানা থেকে থাকে। আর তোমাকে মনে রাখতে হবে, তুমি শুধু একটা মেয়ে নাও, তুমি একজন মা, তোমার মধ্যে লড়াই করার ক্ষমতা সবচেয়ে বেশি রয়েছে। আর একটা কথা, আমি তোমাকে কখনোই বলবো না স্বামীর কাছে ফিরে যাও, কিন্তু আমি তোমাকে এটা বলবো স্বামীকে পুরোপুরি ছেড়ে দেওয়াটা উচিত হবে না। কারণ একটা মেয়ে স্বামী ছাড়া দিব্য পৃথিবীতে বেঁচে থাকতে পারে, কিন্তু প্রতিটা সন্তানের জীবনে বাবার ভূমিকা রয়েছে। তাই তুমি তোমার স্বামীকে পরামর্শ দাও, তোমার স্বামী যেন তার বাবা মাকে ছেড়ে তোমার কাছে এসে থাকে। তুমি তোমার স্বামীর কাছে ফিরে গিয়ে হয়তো তোমার জীবনে সুগার বাড়বে না, কিন্তু তোমার স্বামী যদি তার বাবা মাকে ছেড়ে তোমার কাছে এসে থাকতে পারে, তাহলে তুমি মেনে নেবে যে তোমার স্বামীটা শুধরে গেছে। কিন্তু সে যদি তোমার কাছে না থেকে তোমাকে আর তোমার সন্তানকে পুনরায় ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য করে, তাহলে তুমি লড়াই করো, তবু ফিরে যেও না। কারণ তোমার স্বামী হয়তো পরিকল্পনা করেছে পুনরায় সে তোমাকে সেই জায়গাতেই নিয়ে গিয়ে পিষে মারবে, আর সেটা করতে পারছে না বলেই, তার হয়তো কষ্ট হচ্ছে বলে সে তোমার কাছে বারবার ছুটে আসছে আর প্রাণে মেরে দেবার হুমকি দিচ্ছে। ভালো থেকো বোন, ভালো থাকবেন প্রত্যেকে।